ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে যাচ্ছি কামাখ্যা মন্দির। এই নবরাত্রির সময় কামাখ্যা মন্দির যেতে ভালোই লাগে। তবে ভেবেছিলাম নবমীর দিন যাব, তবে নবমীর দিন প্রচুর ভিড় হয়, প্রচুর। যদি পারি তো আপনাদের গিয়ে, যদি যেতে পারি তাহলে আপনাদের দেখাবো। তো স্নান টান করে পুজো করে তারপরে এখন বেরোচ্ছি। চলো, ঘর থেকে নিয়ে নেবো একটু ফুল, প্রসাদ ওইখান থেকে কিনবো। তাহলে একটু জলের বোতল নিয়ে নেবো, ওই যে একটু নিন। চলো, কামাখ্যা মন্দিরে যদি আপনি গর্ভে গৃহে যেতে চান তাহলে ভোর 4টের সময় আপনাকে উঠতে হবে। উঠে সেখানে আবার টিকিট কাটা হয়, সেই টিকিট কেটে তারপরে কিন্তু আপনি ভেতরে যেতে পারবেন। এই রকম 9টা-10টার সময় গেলে কিন্তু হবে না। যেহেতু আমাদের জানাশোনা আছে সেই জন্য আমরা বলে দিয়েছিলাম যে টিকিটটা কেটে রাখতে, তো তারাই টিকিটটা কেটে দিয়েছে। সেই জন্য আমরা একটু বেলা করেই যাচ্ছি, গিয়ে খালি লাইনে দাঁড়ালেই হয়ে যাবে। তো চলুন, আমরা কিন্তু কথা বলতে বলতে দেখুন একদম কামাখ্যা মন্দিরের গেটের কাছে চলে এসেছি। যেহেতু এখন আজকে হলো সপ্তমী, বাসন্তী পুজো, তো সপ্তমীর দিনেও কিন্তু মোটামুটি ভিড় থাকে, আর সবথেকে বেশি ভিড় থাকে নবমীতে। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা যেতে আসতে আপনাদের আমি বহুবার দেখিয়েছি। তবে জানেন তো, এই যে যখন অম্বুবাচী হয় সেই সময় কিন্তু আগে জানেন তো, অম্বুবাচীর সময় এই রাস্তাটা দিয়ে বাস টাস গাড়ি, প্রাইভেট গাড়ি সবই যেতে দিত। ধীরে ধীরে দেখছে এত বেশি ভিড় হয়ে যাচ্ছে, এখন কি করে, কোনো কিছু গাড়ি অ্যালাউ করে না, কিচ্ছু না, শুধু আপনাকে পায়ে হেঁটে এতটা রাস্তা যেতে হবে। আর প্রচুর মানুষের ভিড়। এইবারে আমিও গেছিলাম, পরপর 3-4 বছর গেছি। আপনারা যারা ভিডিওটা দেখেননি তারা কিন্তু দেখে নেবেন। এই রাস্তাটার নিচে না পুরো গালিচা বিছানো থাকে, আর খুব ভালো লাগে জানেন। তবে জানেন, আমি 2000 সালে সবথেকে প্রথম কামাখ্যা মন্দিরে এসেছিলাম। আর তখনকার যে রাস্তাঘাট, তখনকার যে এইখানকার প্রাকৃতিক দৃশ্য ছিল সেগুলো কিন্তু নেই জানেন। এখন সব রকম আলাদা। এই যে এত ঘর বাড়ি, এত দোকানপাট হোটেল, তখন কিন্তু একদম কিচ্ছু ছিল না, খালি ছিল দুই দিকে পাহাড় জঙ্গল। সেটাই যেন আমার বেশি ভালো লাগতো। এখন জঙ্গলের ধারে ধারে দোকানপাট করে দিয়েছে, মানুষের অনেক রকম সুবিধাও হয়েছে। কারো যদি হঠাৎ জল তেষ্টা পেলো সে একটা কিনে খেয়ে নিতে পারবে। তবে কিন্তু জানেন, আগে এত ঘর দুয়ার ছিল না, কিন্তু এখন প্রচুর মানুষের ঘর দুয়ার হচ্ছে, আবার এমনকি ফ্ল্যাটও তৈরি হচ্ছে জানেন। আমি আপনাকে দেখাবো, যদি সুযোগ পাই তাহলে দেখাবো। তবে আজকে যা ভিড় হবে সেটাই ভাবছি। আর এই রাস্তাটা বহুবার আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি। যতবার শেয়ার করি ততবার আমার নিজেরই ভালো লাগে। এই যে বাঁকা বাঁকা রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, জিলেপি প্যাচের মতন, এগুলো কিন্তু বেশ চড়ায়। আপনি যখন পায়ে হেঁটে যাবেন না, তখন বুঝতে পারবেন এটা কতটা চড়ায়, অনেকটা চড়ায়। মানে আমরা যখন কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর সময় যাই, তখন না বোঝা যায় জানেন, উঠতে প্রায় 2 থেকে 3 ঘন্টা লেগে যায়। তাও কি এক টানা তো যেতে পারা যায় না, বসে বসেই যায়। কিন্তু যখন নিচে নামে তখন কিন্তু আধা ঘন্টাও লাগে না নিচে নামতে, এতটাই তাড়াতাড়ি নামা হয়। তবে কিন্তু জানেন, অম্বুবাচীর সময় এই রাস্তাটা দিয়ে যখন হেঁটে যায় একটা আলাদাই আনন্দ লাগে, এত ভালো লাগে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু হেঁটে যাচ্ছে, আর ততটাই ভালো লাগে। তো চলুন, বেশ আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। তবে জানেন তো, আমার স্কুটারে যাবার বেশি ইচ্ছা ছিল। হাজব্যান্ডকে বললাম চলো স্কুটার নিয়ে চলো। তো হাজব্যান্ড আবার কি করেছে, অফিসের ডায়েরি টায়েরি পেন সব কিছু নিয়ে চলে এসছে। মানে মন্দির যাবার পর ও অফিস ওইটা দিয়ে চলে যাবে। কি আর বলবো বলুন, বলার কিছু উপায় নেই। তো সেই জন্য বললাম ঠিক আছে, না তো স্কুটিতে এলে না আপনাদের আরও ভালো করে দেখাতে পারতাম। ঋষির সাথে এলে বেশি ভালো, ঋষি জায়গায় জায়গায় দাঁড়ায়, ফটো শ্যুট করি, ফটো উঠায়, অনেক রকম হয়। তবে গাড়ি নিয়ে এলে না এটা হতে চায় না, অনেক সময় পার্কিংয়ের ঝামেলা থাকে। আর আজকে তো অতিরিক্ত ভিড়, এত ভিড় সাধারণত হয় না। যেহেতু এখন বাসন্তী পুজো চলছে সেই জন্যে একটু ভিড় হবেই। তবে জানেন, সামনে একটা মন্দির আছে, বনদুর্গার মন্দির। তো দেখি ওইখানে ভাবছি একটু নামবো। নেমে আমি অনেকবার গেছি, তবে আমার হাজব্যান্ড যায়নি, বললো চলো ওইখানে একবার যাই। তো সামনেই আছে, চলুন যাই। আর কি ভালো লাগছে জানেন, টানা 3-4 দিন বৃষ্টির পর একটুখানি রোদ উঠেছে, মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝেই মেঘ করছে।
তবে আজকেও মনে হচ্ছে বৃষ্টি, সন্ধ্যার দিকে তো হবেই হবে, প্রতিদিন সন্ধ্যাবেলায় বৃষ্টি হয় জানেন। তো চলুন, চলে এসেছি মন্দিরের কাছে, এইখানে নামবো। তবে জানেন তো, আমার পায়ে ব্যথা আছে, কতটা সিঁড়ি উঠতে পারবো নামতে পারবো সেটাই একটু ভয়ের আছে। পাটা এখনও ঠিক হয়নি, এখনও কিছুটা ফোলা রয়ে গেছে। তো চলুন মন্দিরে যাই। জল ভর্তি আছে নিচটা দেখতে পাচ্ছেন, পুরো জল। এইখানে এলাম, এটা হলো বন দুর্গা মন্দির, কিন্তু নিচটা না পুরো জলে ভর্তি। এলাম কিন্তু জল, আপনাকে দেখাই। নিচটা দেখতে পাচ্ছেন কত জল, এত জলে যাওয়া যাবে না। তো চলুন আবার গাড়িতে উঠে বসি। তবে আমরা মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি, আর মিনিট 5 আছে, এক্ষুনি পৌঁছে যাব। তো আমরা পৌঁছে গেছি। আর আজকে ভিড়, যেটা বলেছিলাম সেটাই হয়েছে, প্রচণ্ড ভিড়। এইখান থেকে জাম লেগে গেছে, দেখছেন কতটা ভিড়। না তো এইখানে খুব একটা জাম লাগে না। কামাখ্যা মন্দির ঢুকতেই আপনি এইরকম সাধু বাবাদের দর্শন হবে, চারিদিকে সাধু বাবা আছে। এটা কামাখ্যা মন্দির এলেই কিন্তু দেখতে পাওয়া যাবে। এখানে দেখুন নানা রকম ছোট ছোট অনেক মন্দির আপনি দেখতে পাবেন। এটা দেখলেন একটা ত্রিনাথ মন্দির। তো চলুন, আমি পৌঁছে গেছি। এবারে দেখি গাড়িটা কোথায় রাখা যায়, আজকে এত বেশি ভিড় না, গাড়ি নিয়ে মুশকিলে পড়ে গেছি, কোনখানে রাখবো সেটা আগে জায়গা দেখে নিই। চলুন। অনেকেই আসে যারা এই মন্দিরে পুজো দেবে, কামাখ্যা মন্দিরে, তারা কিন্তু মন্দিরেই অনেক লজ টজ আছে মন্দিরের আশেপাশেই। হ্যাঁ, তারা কিন্তু সেখানেই থাকে, তাহলে মন্দিরে পুজো দিতে সুবিধা হয়। এগুলো দেখুন কি, এই যে দেখছেন, এটা এটা মেয়েটিকে জিজ্ঞেস করলাম এটা কি হয়, বললো এটা ঘরের দরজায় লাগালে নাকি সুখ শান্তি প্রাপ্ত হয়। আর এটা কি জানি না, বললো দোকানের মালিককে জিজ্ঞেস করতে। আর এই যে দেখছেন সাপের মতন, এইটা নাকি দরজায় লাগালে নাকি বাস্তু দোষ কাটে। আমি জিজ্ঞেস করলাম, দেখছেন একদম সাপের মতন, একটার দাম বলছে নাকি 200 টাকা। তো চলুন ভেতরে যাই। প্রত্যেকবার আসি দোকানটাই দেখি, কোনোবার ঢোকা হয় না, এইবার ভাবলাম ঢুকে দেখি, বেশ অনেক কিছু আছে জানেন। তবে দামগুলো ভীষণ চড়া দাম, এমনি দেখতে হলে কি হবে, প্রচুর দাম, দেখেছেন। অনেক কিছু দেখালাম, আপনারা কখনো এলে যদি মনে হয় আপনাদের নিতে ইচ্ছুক, তাহলে এই দোকানটায় আসতে পারেন। এই দোকানের লোকেশনটা আমি আপনাদের ট্যাগ করে দেবো, তাহলে আপনারা এসে এটা দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো চলুন, আমরা এখন জুতো রাখতে চলে এলাম। এইখানে কিন্তু জুতো কিন্তু বিনামূল্যে জুতো রাখা হয়। আর আমরা প্রসাদ নিয়েই এসেছিলাম, তবে ধূপকাঠি আনিনি, সেই জন্য এখান থেকে একটু ধূপকাঠি নিয়ে নিলাম। প্রসাদ বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, আমাদের পাড়ার দোকান থেকে কিনে নিয়েছিলাম। এইখান থেকে দোকান সব শুরু। আর আজকে ভিড়টা দেখেছেন একবার, কত ভিড়, প্রচুর ভিড়। মন্দিরের ভেতরে দেখবেন না, মানে ঠিক ঠিক করছে মানুষের। তবে এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, আমার পায়ে ব্যথার জন্যে খুবই আস্তে আস্তে উঠছি। তবে জানেন তো, মন্দিরের ভেতরে যখনই আপনি ঢুকবেন না, আপনার যতই শরীর খারাপ থাক, তাও মনে হবে আপনার সব ঠিক হয়ে গেছে। আমার এত পায়ে ব্যথা না, আমি যত সিঁড়ি উঠছি, বিশ্বাস করবেন না, মনে হচ্ছে না যে উঠছি, লাগছে যদিও বা, কিন্তু সেই রকমভাবে আপনার কষ্ট মনে হবে না। আমরা চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি। এটা হলো মন্দিরের মেন দরজা। এইখান দিয়েই আপনাকে ভেতরে প্রবেশ করলেই সামনেই দেখবেন একদম মা কামাখ্যা মন্দিরের গেট। এই যে দেখুন, মা কামাখ্যা মন্দিরের গর্ভগৃহর এটা চূড়াটা। আর আজকে ভিড়টা একবার দেখুন, বাপ রে বাপ, প্রচণ্ড ভিড়। এইটা হলো মেন গেট, এখানে পুজো টুজো দিয়ে এই গেট দিয়েই কিন্তু সবাই বেরোয়। আর কত মানুষ দেখতে পাচ্ছেন। আর এইখানে দেখুন লাইন, এই যে দেখেছেন কত। তো বন্ধুরা, আমরা এখন পুজো দিয়ে বেরিয়ে যাব, পুজো দিয়ে বেরোবো, কেন ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করে না। তো আমাদের বলেছিলাম যেখানে টিকিট রাখার কথা, সেই পান্ডাকে এখন খুঁজছি, সেই পান্ডা যদি পেয়ে যায় তাহলে আমরা ভেতরে ঢুকে পুজো টুজো দিয়ে তারপর বেরোবো। তো চলুন পুজোটা আগে দিয়ে আসি। তো বন্ধুরা, আমরা পুজো দিয়ে বেরিয়ে গেলাম। আর এই যে দেখুন, এখানে সারি সারি কত মূর্তি দেখুন। আর পুজো দিতে প্রায় আমাদের 1.5 থেকে 2 ঘন্টা লেগেছে। যেহেতু আমাদের একটু জানাশোনা ছিল বলে আমরা তাড়াতাড়ি পুজো দিয়ে বেরোতে পারলাম। আর যাদের জানাশোনা নেই, যারা
কামাখ্যা মন্দিরে আসছেন তারা কিন্তু একদম ভোর 4টের সময় চলে যাবেন। তো চলুন আমরা একটু প্রণামও করে নিলাম, প্রদক্ষিণ করে নিলাম, এরপরে যাব ধূপ আর মোমবাতি জ্বালাতে। এখন যেহেতু নবরাত্রি চলছে সেই জন্যে ধূপ আর মোমবাতি আগে এই দিকেই ছিল, এখন করে দিচ্ছে সেটা পেছন দিকে। তো চলুন সেখানে যাই। আর এইগুলা কোথার থেকে এসছে দেখুন, প্রচণ্ড ভিড়, কমসে কম মন্দিরে 250 মানুষ ভিড়। বসে আছে। আজ থেকে বাসন্তী পুজো শুরু হলো, রামনবমী, আজকে বোধহয় সপ্তমী, এই জন্য আজকে বেশি ভিড়। তুমি ধরো চলো। তো চলুন যাই। আর এইখানে দেখুন যজ্ঞ হচ্ছে, কিসের যজ্ঞ হচ্ছে জানি না, তবে খুব মানুষের ভিড়। আবার অন্য কোনো দিন এলে আপনাদের দেখাবো। আর আমরা চলে এসেছি কুণ্ডে। আগের সময় কি হতো জানেন, এই কুণ্ডতে স্নান করে এখানে গণেশের মূর্তি আছে, সেই গণেশের মূর্তির কাছে পুজো করে তারপরে কিন্তু কামাখ্যা দেবীর মন্দির আপনি গর্ভে গিয়ে যেতে পারবেন। কিন্তু এখন হয়ে গেছে কি জানেন তো, মানুষ খালি জলটা মাথায় ছিটিয়ে নেয়। এখন তো আর কেউ স্নান করে না, খালি মাথায় ছিটিয়ে নিয়ে তারপরে গণেশের পুজো করে কিন্তু তারপরে আপনি কামাখ্যা মন্দিরের ভেতরে প্রবেশ করবেন। এখনকার পান্ডাগুলো না এগুলো করায় না। আমি যখন 2000 সালে এসেছিলাম তখন কিন্তু পান্ডারা এই সবগুলো করাতো। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, এইখানে আছে সামনে উমানন্দ। আপনারা যারা বাইরে থেকে আসছেন তারা কিন্তু কামাখ্যা মন্দির দর্শন করে কিন্তু উমানন্দটা অবশ্যই দর্শন করবেন, তারই কিন্তু মা কামাখ্যা দেবী পুজো কিন্তু গ্রহণ হয়, এটাই আমি জানি। তো চলুন আমরা একটু ফটো টটো উঠিনি। আর মন্দিরে খাওয়ানো হচ্ছে প্রসাদ, সেখানেও প্রচুর লাইন। তো সেই জন্য আমার হাজব্যান্ড অফিসে যাবে, বললো কি না এত লাইনে দাঁড়াবো না, তো বাইরের থেকে কিছু খেয়ে নেবো। তো মনে ভেবেছি অনেক দিন জানেন, প্রায় 2 থেকে 3 বছর হলো ছোলে বাটুরা খাওয়া হয় না, তো আজকে ভাবছি ছোলে বাটুরে খাবো। তো চলুন যাই, এখন সামনে একটা আছে রেস্টুরেন্ট, তো সেখানেই যাই। ছোলে বাটুরে, ছোলে গ্যাসের জন্য ছোলে বাটুরের দাম বাড়িয়ে দিয়েছে। বাড়ে নাই, আগের থেকেই আছে বলছে। জানেন আমরা এসছিলাম কটার সময়, আপনাদের ঘড়ির টাইমটাই বলা হয়নি, 9টার সময় এসছিলাম আর এখন বাজে প্রায় 2টো। আমাদেরও খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম একটু প্রসাদ খায়। আর এইদিকে সাইডে দেখতে পাচ্ছেন 2টো বাচ্চাকে নিয়ে ওর মা প্রায় হিমশিম খাচ্ছে, আপনাকে দেখায়। এই যে দেখুন 2টো বাচ্চা, কিছুতেই খাবার পছন্দ হয় না। চাউমিন দিল, চাউমিনও পছন্দ হলো না। আর এই দিকে আমাদের খাবারও চলে এসছে। তো চলুন, কতদিন পর জানি না এই 2টো খেতে পারবো কি না, জাম্বু সাইজের। চলুন আগে খেয়ে নিয়ে তারপরে সোজা চলে যাব ঘর। তবে কিন্তু টেস্ট ভীষণ ভালো করেছে, তবে 2টো মনে হয় না খেতে পারবো বলে। তো চলুন খেয়ে নিয়ে তারপর বাড়ি যাচ্ছি। তবে ছোলাটা ভালো বানায়নি জানেন, একটু শক্ত শক্ত আছে। আজকে যা ভিড়, কি করে ভালো বানাবে বলুন, গ্যাসের জন্যে না দাম বাড়িয়ে দিয়েছে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর এই যে দেখুন পাহাড়ের উপরে যাবে, এর ভেতরে কি আছে বলুন তো, কাজু কিশমিশ। পাহাড়ের লোকেরা ঠিক এভাবে বোঝা নিয়ে যায়, আরও উপরে উঠবে, এভাবেই হেঁটে যায়। আর লোকটার চেহারা দেখেছেন, একদম 0 সাইজ। এরকম পাহাড়ে যদি রোজ উঠানামা করা হয় তাহলে কিন্তু আমাদেরও এরকম 0 সাইজ হয়ে যাবে। দেখছেন, একটা পিঠে একটা ঘাড়ে। আহারে, লোকটাকে দেখে কি যে মায়া লাগছে বিশ্বাস করবেন না। আর এমনি জায়গায় জায়গায় আপনি নানা রকম দেখতে পাবেন রুদ্রাক্ষ বিক্রি করছে, কিন্তু এদের কাছে ভুলেও নেবেন না জানেন, এরা সব নকলি বিক্রি করে, একটাও সত্যিকারের না, একটাও না। তো চলুন বন্ধুরা, ভীষণ গরম লেগে গেছে, রোদ উঠে গেছে মানে গরম বেড়ে গেছে। তো চলুন এরপরে ঘরে যাই। এক পেট খাবার খেয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড তো বলছে এখন আর অফিসে যাব না, দেরি হয়ে গেছে, এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, তো এখন ঘরেই যাই। আমাদের এদিকেও মন্দিরটায় এত ঢাক পাচ্ছে, কথা বলা যাচ্ছে না। তো আজকে হলো বাসন্তী পুজোর সপ্তমী, আর এই ঠাকুরের পুজো দিয়ে এলাম। আর এই হলো ঠাকুরের ফুল, আপনাদের সকলের জন্য মাথায় আমি দিলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, আর সবাইকে দিলাম সিঁদুর। তো চলুন আজ ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো চলুন,
বাই বাই। আজকে হলো সপ্তমীর দিন আমরা দুজন গেছিলাম। আজকে একে অফিস যেতে দিইনি, কিন্তু অফিসের কথাবার্তা বলেছে, আর কি করবো। তো চলুন, বাই বাই।